গুরুর চরণ কখনো ছাড়তো না। গুরুর বউ আছে না, পোলাপান আছে, সংসার আছে, গাড়ি বাড়ি আছে, গরু ছাগল আছে, এগুলা দেখার টাইম নাই। বিজয় সরকার একটা গান লিখছেন, জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, তোমার নামে নয়নে মোর অশ্রু জলে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। গুরু তুমি যে আছো এটাই সত্য। ছোট্ট একটা কথা বলবো আমি, এটা একটু মন দিয়ে শুনতে হবে। আমি গুরু পালা, আমি কিন্তু প্রকৃত গুরু না, গুরু পক্ষের কথা বলতে হয় আমার। গুরু কি? ঢাকায় হাইকোর্টে একটা লোক পেশকারের চাকরি করত, একটি ছেলে হঠাৎ করে এমন একটা ব্যাধি হয়েছে, অনেক চিকিৎসা করতেছে, কোথাও ভালো হয় না। চিকিৎসা করতে 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 যা ওনার পুঁজি ছিল সব শেষ। তারপরেও চিকিৎসা তো আর শেষ নাই, করতেছে। বাংলাদেশের সকল ডাক্তার, বড় বড় ডাক্তার একাত্রে ভোট পয়সা বলছে এটা এইভাবে হবে না, করে আপনার একটু মাদ্রাজ নিয়ে যান। দেখেন ওর ক্যান্সার হয়েছে, আগে কিন্তু বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা ছিল না। মাদ্রাজ নিয়ে যান। মাদ্রাজ নিতে গেলে অনেক টাকার দরকার, পাবে কোথায়? কোথায় পাবে? ছেলেকে তো মাদ্রাজ নিতেই হবে। যেদিকে মানুষ ওনারা চিনে ওই দিকে না যাইয়া অন্যদিকে গেছে, যাইয়া মানুষের কাছে হাত পাততেছে, ভিক্ষা চাইতেছে, আমারে কিছু সাহায্য করে। একটা লোক হাইকোর্টে চাকরি করছে, তার পোশাকটা তো এরকম ভিক্ষার পোশাক না, মানুষদের অবাক হয়ে থাকে। কেউ বলে আপনি ভিক্ষা করতেছেন, যখন এই কথাটা জিজ্ঞাসা করে তার চোখের জল আর ধরে রাখতে পারে না, বুকটা ভাসা যাইতেছে, ছেলের জন্য ভিক্ষা করতেছে। যাই হোক, কিছু টাকা পয়সা জোগাড় করছে, মাদ্রাজ যাওয়ার মতো হয়েছে, মাদ্রাজ নিয়ে গেছে। ছেলে, ছেলের মা, উনি তিনজন। ডাক্তাররা দেখে পরীক্ষা করছে, মাদ্রাজের ডাক্তার বলছে যে ছেলে আপনার কি হয়? ও আমি ছেলে, বাবা আমার ছেলে। ও আর কি আসছে? ওর মা আসছে, আপনি আমার কাছে একটু আসেন। নীরবে ডাক দিয়ে বলছে আপনি তো বাবা, আপনি একটু সইতে পারবেন? ওর মার কাছে কথাটা বললে ওর মা সইতে পারবে না। কি হয়েছে বলেন? তো হয়তো ও আর বেশি দিন বাঁচবে না, বাড়িতে নিয়ে যান। কি জন্যে টাকা পয়সা নষ্ট করবেন? বাড়িতে নিয়ে যান, তবে ও একটু বেশি দিন বাঁচতে পারে। ওরা শুধু একটু গ্লুকোজ খাওয়াবেন, আর অন্য কোনো কিছু খাওয়ানো যাবে না। অন্য কিছু খাইলে হয়তো মারা যাবে। একটা বাবা সন্তানের জন্য ভিক্ষা করছে, মাদ্রাজ নিয়ে গেছে। ডাক্তার যদি এই কথাটা কয়, বাবা কি ঠিক থাকতে পারে? তারপরে একটু সবল হইয়া ওর মারে বুঝতে দেয়, বলছে চলো চিকিৎসা শেষ। আইসা বলছে বাংলাদেশ, কি চিকিৎসা? কোন ওষুধপত্র তো দেয় নাই। মাই পেতেছে, কয় না ওর ওষুধ দিছে। কি? গ্লুকোজ। গ্লুকোজ খাওয়াইতে বলছে, গ্লুকোজ খাওয়ায়। মায়ের বসে থাকে পায়ের কাছে, বাবা বসে থাকে মাথার কাছে, এইভাবে বসে থাকে। হঠাৎ করে মা বাবা দুজনের একজন ওর কাছে না, একটু কাজে ব্যস্ত। এই টাইমে ও একটু উঠে একটু হাঁটাহাঁটি করতেছে। যেন আমাদের ঢাকায় সানকারপুর বাবু বাজারের একটা ব্রিজ আছে না, এই বাবু বাজারের ওই ব্রিজের পাশ দিয়ে
ওইখানে একটা পাগল থাকতো যার নাম করিম মস্তান। নাম শুনছেন না আপনারা? এই করিম মস্তান মানুষ তার করিম চাচা করে ডাকতো। কোন করা শীতের মধ্যে ওই ছেলেটা হাঁটতেছে, একটু ঘুরতেছে, দেখো ওই করিম চাচা বস্ত্রহীন অবস্থায় বসে রয়েছে ট্রেনের পাশে, ময়লা টোকায় টোকায় খাইতেছে, গায়ে কোনো কাপড় কোনো কিছু নাই, কোন করা শীতের মধ্যে। ওই ছেলেটা ভাবতেছে এই লোককে এই শীতের মধ্যে একটা কাপড়ও পরনে না, ওনার কি শীত লাগে না? অনেক চিন্তা ভাবনা করে উনি ওই করিম চাচার কাছে যেতেছে আর মনে মনে কইতেছে যে মাদ্রাজের ডাক্তার আমারে কয়ে দিছে আমি নাকি বাঁচুম না, আমি বাঁচুম। তো আমার মন করতেছে এই পাগলটা আল্লাহওয়ালা, আমি পাগলের কাছে কয়ে দেখো আমি বাঁচুম না মরে যাব। আস্তে আস্তে গেছে, মা বাবা এদিকে খুঁজতেছে, যাইয়া ডাক দিচ্ছে করিম চাচা, ও করিম চাচা, করিম চাচা গো। চাচা আমার মাদ্রাজের ডাক্তার কয়ে দিছে আমি নাকি বাঁচুম না। চাচা আমি যদি মরে যাই আমার মারে মা কে ডাক দিব, আমার ভাই ভাই ভুল না, আমি যদি মরে যাই আমার বাবা আমার বাবাকে কে বাবা বলে ডাক দিব, আমার ভাই বোন কিছুই নেই। করিম চাচা আমার মন বলতেছে তুমি নিশ্চয় আল্লাহর বন্ধু হবা, তুমি একটা কিছু কও। দুই তিনবার কভার করে ওই করিম চাচা এমন একটা লাঠি দিছে, লাঠি দেখাই ও ড্রেনের মধ্যে পড়ে গেছে, সাথে সাথে উঠছে, উঠাও ভাবতেছে ওর দেহের মধ্যে আর কোনো রোগ নাই, দৌড়ে গেছে বাড়িতে, মা মা গো মা মা মা, এদিকে পাগল হয়েছে বুঝতেছে, তো বাবা রে তোরা তো বুঝতেছিস তুই কই গেছস, কই গেছস? তো মা ও মা আমার না অনেক ক্ষুধা লাগছে, আমার ভাত দাও, আমার ইলিশ মাছ দিয়ে আজকে ভাত দাও। তো বাবা রে তোর ভাত খাওয়া নিষেধ, তুই ভাত খেলে মারা যাবি, তোর অন্য কোনো কিছু খাওয়া যাবে না। কয় না মা গো আমার দেহের মধ্যে কোনো রোগ নাই, আমার ইলিশ মাছ দিয়ে ভাত দাও, আমি আজকে পেট ভর্তি করে ভাত খাবো। কয় কি করছ তুই বাবা, মারা যাবি? কয় না মা আমার দেহের মধ্যে কোনো রোগ নাই। কয় কেমনে, কি জন্য রোগ নাই? তো মা আমি না ওই যে পাশে গেছিলাম, ওই যে দেখো ওই পাগল ওই করিম চাচা আমার একটা লাঠি দিছে, ওই লাঠিটা দেওয়ার পরে আমার মন করতে আছে আমার দেহের মধ্যে আর কোনো রোগ নেই, আমার দেহের মধ্যে আর কোনো রোগ নেই। মাগো আমার এই করিম চাচা লাঠি দিছে, ওই লাঠির পর থেকে মনে হইতেছে আমার দেহের মধ্যে বাবা। যারা মুরিদ হয়েছেন যদি পারেন মুর্শিদের একটা লাঠি খাইয়েন, মুর্শিদের হাতের একটা থাপ্পড় খাইয়েন, এদের মধ্যে আর তোমার আর কোনো সাধন ভজনের দরকার হবে না, যদি রহমতের একটা লাঠি তোমার মুর্শিদ তোমার দেয়। গুরু কথা সবার ভালো লাগে না বাপ, গুরু কথা সবার কাছেই ভালো লাগে না। যারা বসে বসে গান শুনতেছে দেখবেন মাঝে মাঝে চোখ বন্ধ করে থাকে, থাকে না? বাবা তাকাইয়া মানুষ যা দেখে চোখ বন্ধ করলে তার চেয়ে ভালো কিছু দেখা যায়, কথা সত্য না মিথ্যা? তাকাইলে যা দেখা যায় চোখ বন্ধ করলে তার চেয়ে ভালো কিছু দেখা যায়, এই কথার হাকিকত সবাই বুঝবে না। চোখ বন্ধ করে গান শুনে কিছু কিছু মানুষ, চোখ বন্ধ করলে
সামনে একটা রূপ আসে, চোখটা বন্ধ করলে একটা রূপ আসে, একটা ছবি আসে। এই ছবি যে দেখতে কত সুন্দর, এই ছবিটা যে দেখতে কত সুন্দর, আমার ইসরায়েলের ছবিটা যে কত সুন্দর, আমার আত্মকান্দের ছবিটা যে কত সুন্দর, আমার মিঞ্জুসার ছবি যে কত সুন্দর। বাবা লালন ফকির একটা গান লিখছে, মুর্শিদি নাম
ছোট বাজাই আবু তালেব সরকার তুমি যে খালি আমার গুরু গুরু কই আমার ভক্তি দিলা আমি তো গুরু আজকে আমার গুরু বানাই দিছে আমি গুরু তুমি খালি ভক্তি দিলে আমার আমার কি মন চায় না ভক্তি দাও গুরুকে সকল মুরিদানরা ভক্তি করে গুরুর কি মনে চায় না আমি ভক্তি করি গুরু কি কোন শিষ্যরে ভক্তি করে করবো ভক্তির পাত্র বানাই ওই গুরু ওই পাত্রে ভক্তি করবো আমার তো মন চায় আমার তো মন চায় গুরু ভক্ত হলুদ আর চুন মিশে যায় এক রং হয় আজকের পালাটা তাই ভক্ত তোরে আমি ভক্তি করি ভক্ত তোরে ভক্তি করি আই ভক্ত তোরে আমি ভক্তি করি ভক্ত তোরে ভক্তি করি খেলা করি আই ভক্ত তোরে আমি ভক্তি করি খেলা করি ভক্ত তোরে ভক্তি করি ভক্ত আমার মাতা পিতা মান্নান সাল ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রাইকাছে বাঞ্ছা কল্প তরু ভক্তের হাতে প্রেমের ভক্তের হাতে ভক্তের হাতে প্রেমের চুরি ভক্তের হাতে আমার যাইতে আমি সেই দিকে ঘুরি ভক্তের হাতে প্রেমের চুরি ভক্তের হাতে বাবা একটু পরিবেশটা হলে আমি সেই কাজটা একটু করতাম আপনারা একটু দয়া করে বসবেন 1 মিনিটের জন্য একটু বসেন বাবা সবাই একটু বসবেন একটু বসেন বাবা বসেন বসেন 1 মিনিটের জন্য একটু বসবেন একটু বসেন বাবা 1 মিনিটের জন্য একটু সবাইকে এদিকে লক্ষ্য করবেন গুরু আর ভক্ত আর নাই এবং নাই এর নাই ওয়া নাই আরবিতে কয় ওয়া ইংরেজিতে কয় এর বাংলায় কয় এবং কিছুই নাই গুরু ভক্ত গুরু একটু বসে বেলা চান প্রকৃত যারা গুরু তারা ভক্তরে ভক্তি করে আমি আজকে ভক্তের প্রেমে বাধা ভক্তের প্রেমে আমি মুক্ত ভক্ত আমার চান ভক্ত আমি ভক্ত ছাড়া কিছু বুঝি না প্রতিটা একজন গুরু তার ভক্ত ছাড়া কিছুই আপনারা সকলেই জানেন সিরাজ সাইজ তার স্ত্রীর পাশে শুয়ে থেকেও ডাকছে লালো 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 গভীর রাতে সিরাজ সাইজ ডাকছিল
যাও না, দেখতে চাও? শোনার চাইতে দেখলে ভালো হয়। ঠিক আছে, লালন কালকে আসবে। তুমি একটু জল দিয়ে লালনের চরণ দুটা ধোয়াইয়া তোমার মাথার কেশ দিয়া মুছাইয়া লালনের চরণে একটা ভক্তি দিয়ে দেখো লালন আমার কি হয়। যত রকমের পালা আছে সবচাইতে কঠিন পালা হইলে গুরু শিষ্য পালা, সবচাইতে কঠিন। পরের দিন সকাল হইছে, লালন আর থাকতে পারে না, রাত্রে ডাক দিছে গুরু। আলিম চিশতি বলছে গুরুর বাড়ি ভক্তের বাড়ি বিনা তারে তার লাগাবি। গুরুর কালবে উঠলে পায়ে ভক্ত তার নিজের গল্পেও আওয়াজ পাবি। মাকে বলতেছে মা আমার যেতে হবে, আমার সাইজি আমার ডাক দিছে। বাড়ির পাশে আসছে, সিরাজ সাইজি লালন দাঁড়া দাঁড়া, ভয় পেয়ে গেছে। একদিনের কথা কয়ে গেছিল 4 দিন, না জানি কি হয়। দাঁড়া দাঁড়াইছে, লোটার মধ্যে পানি নিয়ে আসছে, পানি নিয়ে আসে চরণ ধোয়াইতেছে। লালন দাঁড়ায় কাঁদতেছে, মা মা গো। লালন কোনো কথা চলবে না, গুরু হুকুম করছে। চরণ ধোয়াইছে, মাথার কেশ দিয়ে পা মুছাইছে। মুছাইয়া লালনের চরণে ভক্তি করছে। ভক্তি করে তাকে দেখে সেখানে লালন তাই আই ভক্ত তোরে আমি ভক্ত তরে ভক্তি করো আমার দাদি ভুরা সেই পুরে। ভক্ত তরে ভক্তি করি আমার দাদি ভুরা সেই পুরে। ভক্ত তরে ভক্তি করি। আজকে আমি ভক্তরে খেলা করি, আই ভক্ত তোরে ভক্তি করি। ভক্তারিয়া খেলা করি রে। ভক্ত তরে ভক্তি করি। ভক্ত তরে নিয়া খেলা করি রে। ভক্ত তরে আয় ভক্তি করি। বাবা, এই প্রেম সকলের কাছে হয়তো ভালো লাগবে না, আর মুর্শিদ প্রেমের আগুনটা যার ভিতরে লাগছে, ভিতরে জ্বলছে, তার কাছে অন্য কোনো প্রেমের কথা ভালো লাগে না। আরে মুর্শিদ প্রেমের আগুন যার জ্বলছে, তার কাছে অন্য কোনো প্রেমের কথা ভালো লাগে না। তাই আমার মুর্শিদ পরশমণি রে বানাইলো রে কানসাসু। আমার মুর্শিদ চরণী গো লোহারে বানাইলো কান্তা সোলায়। আমার মুর্শিদ চরণী গো লোহারে বানাইলো কান্তা সোলায়। মুর্শিদ চরণ অমূল্য ধন, ওরে মুর্শিদ চরণ অমূল্য ধন। মুর্শিদ চরণ অমূল্য ধন, থাকিতে হইল না লোহারে বানাইলো রে কাঁচা। আমার মুর্শিদ পরশমণি লোহারে বানাইলো কান্তা সোলায়।
কালা সাইকো ওরে পাগল সরলে গরল মিশায়া হারাইলি যত কালা সাইকো ওরে পাগল সরলে গরল মিশায়া হারাইলি যত ওরে ফকির কালা সাইকো ওরে পাগল সরলে গরল মিশায়া হারাইলি যত সরল দেশে গেলে সরল দেশে গেলে করলের ভাব থাকে না লোহার বানাইল রে কাঁচা আমার আতোয়ার চান পরশ পড়িল লোহার বানাইল রে কাঁচা সোনা আতোয়া চাঁদের চরণ যে ভক্ত করিল সাধন বিনা দুধে দই পাতিয়া কইলাছে আতোয়ার চাঁদ চরণ যে করল সাধন বিনা দুধে দই পাতিয়া কইলাছে সেই মাখন করলে সেই সমাধান করলে ভাব খুদা রবে না লোহার বানাইল রে কাঁচা বেলাল চাঁদ মুর্শিদ পরশ মানিক লোহার বানাইল রে কাঁচা আমার আতোয়ার চাঁদ আমার বেলাল চাঁদ মান্নান চাঁদ হারুন চাঁদ আমার মালিক চাঁদ আমার মিন্টু চাঁদ পরশ মনি আরে বাবা ওই লোহারে